আমরা আমাদের বাবা মা পরিবারের খবর নিতে পারি নাই, আমরা আমাদের ছেলে মেয়েদের ঠিকমতো বাসস্থান দিতে পারিনি, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা ঠিকমতো দিতে পারিনি। আমাদের ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চারা স্কুলে গেলে অসম্মানিত হয়েছে বিএনপি পরিবারের কারণে। হে রব্বুল আলামিন, তুমি বাংলাদেশকে এমন একটি বসবাসের যোগ্য করে দাও যেখানে শিশু বাচ্চারা নির্যাতিত হবে না, শিশু বাচ্চারা শহীদ হবে না। হে রব, তুমি সত্য কথার বলার প্রতিটা মানুষকে হিম্মত দিয়ে দিও, জুলুম জালিম থেকে রক্ষা করার তৌফিক দান করে দিও, অন্যায় অবিচারের বিরুদ্ধে সত্য কথা বলার তৌফিক দিয়ে মানুষ হারাম হালাল বেঁচে যেন খায় সে তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা একটা মুসলিম রাষ্ট্রতে বসবাস করি, সেখানে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান থেকে যেন আমার ধর্ম আমি পালন করতে পারি, আমার ধর্ম যেন পালন করার কোনো প্রতিবন্ধকতা না হয়। মহান রব্বুল আলামিন, 18 বছর আমরা আমাদের ধর্ম ঠিক মতো পালন করতে পারি নাই। অনেক দাড়ি পাকনা মুরিব্বি, মাথায় টুপি পরা লোক অসম্মান হয়েছে। নবীর সুন্নাত পালন করতে গিয়ে অনেকে ভীত সন্তুষ্ট ছিল, দাড়ি রাখবে কিনা, টুপি পরবে কিনা। রব্বুল আলামিন এমন একটা বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে তার ইবাদত বন্দেগী করতে পারবে। কোন জুলুম নির্যাতনের শিকার ছোট ছোট বাচ্চা শিশুরা হবে না। আজকে আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে রক্তের বিনিময়ে আমরা স্বাভাবিকভাবে কথা বলার অবস্থায় ফিরতে শুরু করেছি। সেখানে যেন আমাদের কোন নেতা কর্মীদের ভুলের কারণে যেন আমাদের উপর নির্যাতন জুলুম নেমে না আসে। রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে পরীক্ষা করে আমরা কেমন করি। আমরা মুসলমান বিশ্বাস করি মৃত্যু আমাদের অবধারিত, আজকে অথবা কালকে। পৃথিবীতে যতদিনের জন্য আসছি আমরা রব্বুল আলামিনের নিয়ম কানুনগুলি পালন করি কিনা সেটা রব্বুল আলামিন তাকিয়ে আছেন। আমরা বিশ্বাস করি রব, আমাদের এই ইফতারের পূর্ব মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। তুমি আমাদেরকে সৎ পথে পরিচালিত করার তৌফিক দান করে দিও, সৎ নেতার নেতৃত্বে রাজনীতি করার তৌফিক দান করে দিও। যেই নেতা দেশের রাষ্ট্র পরিচালনায় কোনো ঘুষ বাণিজ্য থাকবে না, সাধারণ মানুষের জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, সেই নেতার নেতৃত্বে যেন আমরা রাজনীতিটা করতে পারি। যেই নেতার নেতৃত্বে দেশের উন্নয়ন ঘটবে, সাধারণ মানুষের অধিকার খুঁজে পাবে, সেই নেতার নেতৃত্বে যেন আমরা রাজনীতিটা করতে পারি। রব, তুমি আমাদের এই রোজার সমস্ত নিয়ামতগুলি আমাদেরকে দিয়ে দিও। আমরা রোজা রেখেছি তোমার ভয়ে, খাওয়ার সামনে রেখে আমরা খাচ্ছি না। মহান রব, আমরা ভয় পাচ্ছি তোমাকে, তোমার নির্ধারিত আদেশ মেনে আমরা রোজা রাখছি। আমাদের এই রোজার মধ্যে রোজা রেখেছি, তোমাকে ভয় পেয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তোমার ইবাদত করছি। আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। মরার সময় যেন আমরা ঈমানের সহিত মরতে পারি রব, আমরা যেন বেঈমান হিসাবে কবরে না যাই। মানুষ আমরা যারা রাজনীতি করি, আমরা যেন মৃত্যুকে বেশি বেশি সময় স্মরণ করি। আমি বিশ্বাস করি যে মৃত্যুকে স্মরণ করে সে অন্যায় করতে পারে না। আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আমাদের বিচার হবে। যাই হোক, আমি আপনাদের সকলকে দোয়া করি আল্লাহ যেন আমাদের সৎ পথে পরিচালিত করে। আমি আপনাদের কাছে